একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর মৃতদেহ ড্রেনের মধ্যে পড়ে পড়ে পচে গিয়েছিল, তাও এই দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। 22শে মার্চ 2012 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মৃত্যুর 28 বছর পর তার ব্যাচেলার ডিগ্রি তাকে দিয়েছে। এই ব্যক্তিটি হলো স্বাধীনতা সংগ্রামী বীণা দাস। 1932 সালে 6 ফেব্রুয়ারি তৎকালীন বাংলার গভর্নর জেনারেল স্যার স্ট্যালিন জ্যাকসনকে গুলি করে হত্যা ছিল এই কলকাতা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে। তখন তার এই ডিগ্রিটি রদ করে দেওয়া হয় এবং তার গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতে স্যার স্ট্যানলি জ্যাকসন বেঁচে যায়। তারপর তার 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল, কিন্তু অবশেষে গান্ধীজির চেষ্টায় 1939 খ্রিস্টাব্দে 3 এপ্রিল তার মুক্তি হয়। কিন্তু সেই মুক্তি হওয়ার কিছুদিন পরেই তিনি পুনরায় যোগদান করে ভারত ছাড়ো আন্দোলনের সময়, এবং 1942 থেকে 1945 সাল অবধি তিনি আবার জেলবন্দি ছিলেন। এবছর ভারতবর্ষ স্বাধীন হয়, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট। সেই বছরই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারই একজন সহযোদ্ধা জ্যোতিষ ভৌমিকের সঙ্গে। দীর্ঘ বিবাহিত জীবন অতিবাহিত করার পর জ্যোতিষ ভৌমিক মারা যায় 1986 সালের প্রথম দিকে, এবং তার মৃত্যুর পরেই এই বীণা দেবী বেশ কিছুটা ভেঙে পড়েন। তিনি তারপর সেখান থেকে সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন, এবং ঋষিকেশে বলা হয় খুব সম্ভবত 26শে ডিসেম্বর 1986 সালেই ঋষিকেশে তার মৃত্যু ঘটে, এবং তার মৃতদেহটি উদ্ধার হয়েছিল সেখানে ঋষিকেশ বাস স্ট্যান্ডের পাশের এক ট্রেনের নর্দমা থেকে। যখন সেই মৃতদেহ পচে গন্ধ বাড়তে শুরু করে, তখন লোকজন সেটা দেখতে পায়। পুলিশ এসে যখন সেই মৃতদেহ উদ্ধার করে, তারা তখন জানতো না ইনি একজন পদ্মশ্রী প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী। তার পরিচয় খুঁজে বের করতে পুলিশের সময় লেগেছিল 1 মাসেরও বেশি। কিন্তু এই বীণা দাসের সঙ্গে নেতাজির সম্পর্ক জানেন কি? নেতাজির ছোটবেলার শিক্ষক ছিল বেণীমাধব দাস, যার জন্যই হয়তো নেতাজি হয়েছিলেন। আর এই বেণীমাধব দাসের 2 মেয়ের মধ্যে বড় মেয়ে ছিলেন বীণা দাস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।